প্রদোষ ব্রত 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে প্রদোষ ব্রত কি, কেন পালন করা হয়, তার সঠিক সময়সূচি, প্রদোষ ব্রতের পূজা পদ্ধতি এবং মাহাত্ম্য কথা। প্রদোষ বা প্রদোষম বলতে মূলত বৈকালিক সন্ধ্যাকে বোঝানো হয়। এই সন্ধ্যাকালেই প্রদোষ ব্রত করা হয়, যা হিন্দু সনাতন ধর্মের একমাত্র পরমেশ্বর শিবের একটি বিশেষ পূজা অনুষ্ঠান। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই ব্রত পূজা অনুষ্ঠান করা হয়। এটিকে প্রদোষ ব্রত বলা হয়। হিন্দুরা সূর্যাস্তের আগে ও পরের 1.5 ঘন্টার সময়কে বিশেষ পবিত্র মনে করেন। প্রদোষ ব্রতে সারাদিন উপবাস করে ওই বিশেষ সময়ে শিবের পূজা করা হয়। পূজক রুদ্রাক্ষ ও বিভূতি দ্বারা ত্রিপুণ্ডক তিলক ধারণ করে অভিষেক, চন্দন, বিল্লপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য, ফলমূল সহকারে শিবের পূজা করা হয়। প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন হয়। এভাবে প্রতি মাসে 2টি প্রদোষ ব্রত থাকে। এই প্রদোষের উপবাসের নাম সপ্তাহের দিন অনুসারে এবং ফল প্রাপ্তিও সেই অনুসারেই হয়। আবার প্রদোষ ব্রতের দিন উপবাস করে শিবের সঙ্গে মা পার্বতীর পূজাও করা হয়। এই দিন উপবাস করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। তিনি তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করে দেন। এই উপবাস পালন করলে ভগবান শিব প্রসন্ন হন এবং পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। 2024 সালের প্রদোষ ব্রত কবে থেকে শুরু, এবার জেনে নেওয়া যাক। 2024 সালের প্রথম প্রদোষ ব্রতর উপবাস পালিত হবে 9ই জানুয়ারি মঙ্গলবার। মঙ্গলবার যে প্রদোষ ব্রতর উপবাস পালিত হয় তাকে ভৌমি প্রদোষ উপবাস বলে। ভৌমি প্রদোষের দিনে উপবাস করলে মানুষ সকল রোগ থেকে মুক্তি পায়। প্রদোষ উপবাসের শুভ সময় কখন আছে? ত্রয়োদশী তিথি শুরু হবে 8ই জানুয়ারি 2024 রাত 11টা 58 এটি পরের দিন 9ই জানুয়ারি 2024 রাত 10টা 24 শেষ হবে। এই দিনে শিব পূজার শুভ সময় বিকেল 5টা 41 থেকে 8টা 24 পর্যন্ত। পঞ্চাঙ্গ অনুসারে প্রদোষ ব্রতের পাশাপাশি 9ই জানুয়ারি বছরের প্রথম মাসিক শিবরাত্রিও। এই 2টি তিথি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই সময়ে শিবরাত্রি ও প্রদোষ ব্রত একই দিনে পড়ার কারণে এর গুরুত্ব আরো বৃদ্ধি পায়। তাই এই দিন পুজো করলে বহু গুণ ফল লাভ হয়। প্রদোষ ব্রতের পূজা পদ্ধতি। প্রদোষ ব্রতের দিন সকালে প্রথমে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপরে ভগবান শিবকে স্মরণ করুন এবং উপবাস ও পুজো সংকল্প নিন। তারপর সন্ধ্যার শুভ সময়ে একটি শিব মন্দিরে যান বা বাড়িতে প্রথাগতভাবে ভগবান ভোলানাথের পূজা করুন। পূজার সময় গঙ্গা জল, গরুর দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। এরপর সাদা চন্দন দিন। মহাদেবকে বেলপত্র, ধূত্রা, শমী পাতা, সাদা ফুল, মধু, ভস্ম, চিনি ইত্যাদি নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন। তারপর শিবের 40 পাঠ করুন। তারপর প্রদোষ ব্রতের ব্রত কথা পাঠ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের আরতি করুন। পরে ক্ষমা প্রার্থনা করে তার পুজো শেষ করুন এবং ভগবান শিবের কাছে আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন। এই ব্রত কথা নিয়ে বিভিন্ন কাহিনী আছে, যেমন ব্রত কথা। হিন্দু মতে হনুমান ভক্ত এক অতি বৃদ্ধ মহিলা তার ছেলেকে নিয়ে একটি গ্রামে বাস করতেন। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তিনি দেবতাদের উৎসর্গ করা ব্রত পালন করতেন। প্রতি মঙ্গলবার ব্রত কথা পড়তেন, যা ভগবান হনুমানের দিবস হিসাবে বিবেচিত ছিল। একবার দেবতা হনুমান তার প্রার্থনায় সাড়া দিয়ে তাকে বাড়িতে প্রবেশ করে তাকে মেঝে পরিষ্কার করতে এবং তার জন্য রান্না করতে বলেন। বৃদ্ধা ঝাড় দিতে অক্ষম, তাই তিনি বিনীতভাবে বললেন, অন্য কিছু নির্দেশ করুন বা অনুরোধ জানান।
তার অনুরোধ বিচার করে ঈশ্বর তাকে তার ছেলের পিঠে আগুন জ্বালিয়ে তাকে রান্না করার পরামর্শ দেন। যদিও সে ভয় পেয়েছিল যে তার ছেলে মারা যেতে পারে, তবুও সে তার ছেলের পিঠে খাবার রান্না করাই বেছে নিয়েছিল। খাবার প্রস্তুত হওয়ার পরে হনুমান ওই বৃদ্ধাকে তার পুত্রের জন্য প্রসাদ গ্রহণের জন্য ডাকতে বললেন। অবাক হয়ে সে দেখল আগুনের কারণে ছেলের মৃত্যু নিশ্চিত, কিন্তু দেবতার আশীর্বাদে তাকে সুস্থ জীবিত দেখতে পেয়ে ঈশ্বরের পায়ে নিজেকে আত্মসমর্পণ করল। ঈশ্বরের কৃপায় তার ভাগ্য ফিরে আসে, সুখ শান্তিতে বসবাস শুরু করে তার ছেলেকে নিয়ে। তারপরে দেশ দেশান্তরে এই ব্রত প্রচারিত হলো। প্রদোষ ব্রত পালন করলে আধ্যাত্মিক চিন্তাধারার উন্নতি হয়। নমস্কার।